মা তুমি আমার সঙ্গে এরকম আচরণ করো? আমি তো তোমার নিজের পেটের ছেলে। আমার ছেলেদের মতন এই বাড়ির বউরাও আমার মেয়ের সমান, আর এই বাড়ির মেয়েরা আমার প্রাণের এক একটা টুকরো। আর কথায় কথায় আমার বাড়ির মেয়ে বউদের যদি তুমি আঘাত দাও, ছোট করো, তাহলে সেই পাল্টা আঘাত কিন্তু আমিও তোমাকে ফিরিয়ে দেবো। তোমার আর আঘাত দেওয়ার কি বাকি আছে মা? নিজের ছেলেকে তো হালকা এই বাড়ির চাকর করে রেখে দিয়েছো, উঠতে বসতে নিজের ইশারায় নাচাও। ইশারায় নাচানো কাকে বলে সেটা তো এইবার টের পাবে তুমি। মেজ বৌমা শোনো। হ্যাঁ মা। আজ থেকে মেজ খোকা আর ওই অনিমেষকে ওদের হাত খরচটুকু তুমি দেবে। আর কোন টাকা কিসে খরচ হলো সেই হিসেব তোমাকে দিয়ে তারপরে ওরা তোমার কাছ থেকে হাত পেতে টাকা চাইবে, বুঝেছো? মানে আমি তুমি আমাকে এর মধ্যে আবার কেন টানছো? আমি তো আমার কথা এখনো শেষ হয়নি অনিমেষ। আর হ্যাঁ, টাকাটা কিন্তু এমনি এমনি দেবে না, হাত খরচ পাওয়ার বদলে ওরা বাড়ির কাজকর্ম করে দেবে। আর সেই কাজকর্ম যদি তোমার পছন্দ হয় তবেই তুমি টাকাটা দেবে ওদের। মা 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 এসব তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এখন আমি শর্মিলার কাছে হাত পেতে টাকা নেব? ও টাকা পয়সা কি বোঝে? কেন? সংসার চালাতে বুঝি বুদ্ধি বা টাকা পয়সার প্রয়োজন হয় না? মেজকা, তুমি না মেজমার গুণগুলো কোনোদিনও দেখেও দেখোনি, তাই বুঝতে পারোনি। মা বলছিলাম, আপনি আমাকে যে এত বড় দায়িত্ব দিলেন, আমি কি এটার যোগ্য? কেন মেজো বৌমা, তুমি তো যথেষ্ট যোগ্য। আর তোমার যোগ্যতা যা আছে সেটা আমার মেজো ছেলে 100 জন্ম নিলেও অর্জন করতে পারবে না। আমি বরং একটু মিষ্টি নিয়ে আসি। মা তুমি যাবে না, এখন থেকে তো সব কাজ বাবা করবে, তাই বাবাই যাক। মানে মানে এবার থেকে মা আমাদেরকে অর্ডার দেবে? একদম, আর সেই অর্ডার মানতে তোমরা বাধ্য। মা বলছিলাম যে মিষ্টিগুলো রান্নাঘরেই আছে, নিয়ে আসুন। মেজো খোকা যাও গিয়ে নিয়ে এসো। সুযোগ বুঝে বুদ্ধি করে কাজটা সেরে ফেলো, না হলে এই বসুমল্লিক পরিবারের বউ হওয়ার স্বপ্ন অধরাই থেকে যাবে। আর তেজকে না পেয়ে সারা জীবন হাত কামড়াবে হালকা করে। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।